ওকে, ভালো দেখ, আজকে অ্যালজেব্রা, তাই তো? অ্যালজেব্রা একটা প্রমাণ দেখ, বলছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার দিলি মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। এটা একটা ফর্মুলা, কিন্তু ফর্মুলা তো এমনি আসেনি, ফর্মুলা হলো প্রমাণ সাপেক্ষ, খাতাতে কাজ হবে প্রমাণ সাপেক্ষ। তাহলে এই ফর্মুলাটা, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার যেখানেই পাবো আমি সেখানে 4ab বসাবো, এটা হলো মোদ্দা কথা। কিন্তু মুখের কথা বিশ্বাস নয়, সবসময় বলেছি, সে যেই বলুক মুখের কথা বিশ্বাস একদম নয়। তাহলে প্রমাণ দেখি। এর ফর্মুলা আমরা জানি, তাই তো? কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? এটা জানি। এবার দেখ, এটা মাইনাস আছে, তাই তো? আগে মাইনাসই রাখি, এটা কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। কিন্তু যেহেতু এখানে মাইনাসটা আছে, মাইনাসটা উঠিয়ে দিতে হবে। তাহলে আমার কি দাঁড়াবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস 2ab প্লাসে আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল বি স্কোয়ার, হ্যাঁ কি না? এই হলো। এবার কি হলো দেখো ভালো, a স্কোয়ার বাদ হয়ে গেল, প্লাসে মাইনাসে ছিল। আবার ভালোভাবে দেখ কি হলো, কোথায় ভুল হয়েছে, কোথায়? এটা মাইনাস ছিল, তাই তো? প্লাস, ও সরি এটা প্লাস ছিল, তো সরি এটা প্লাস ছিল। আচ্ছা, এবার দেখ এটা আর এটা নষ্ট হয়ে গেল, হ্যাঁ? রইল কারা? রইল এরা দুটো, এটাও প্লাস এটাও প্লাস। তাহলে 2ab প্লাস 2ab কত? 4ab, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে অটোমেটিক্যালি আমার এই জায়গাটা যদি প্রদত্ত থাকে, তাহলে আমরা ডাইরেক্টলি উঠতে পারি কোথায়? এখানে। তাহলে একটা কথা মনে রাখবো আজ থেকে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার যদি থাকে, তার নির্যাস হচ্ছে 4ab। কোনো অসুবিধা আছে না স্যার। বলো, দেখে না আগে, দেখে না ভালো হবে, তারপর কথা। এবার দেখ সিদ্ধান্ত 2 আসবো। আগেরটাতে কি পেলাম? আগেরটাতে পেয়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত এসেছিল? 4ab হচ্ছিল। কিন্তু এখন যদি মাঝখানে আমি প্লাস দিই, একই রেখেছি, মাঝখানে যদি প্লাস দিই, তাহলে উত্তরটা দাঁড়াবে কি? সিদ্ধান্তে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখি প্রমাণ করে। তাহলে প্লাস আছে, অসুবিধা নেই। তাহলে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? এই পার্টটা হয়ে গেল। এই পার্টটা যে প্লাস আছে, প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কি কারণে? যেহেতু এটা মাইনাস ছিল। তাহলে এই দুটো ফর্মুলা তো আমরা অনেকদিন আগে থেকে শিখে গেছি, তাই তো? এবার দেখি কি হলো। এবার ভালোই লক্ষ্য কর, দেখ তো এটা কি চিহ্ন? এটা কি চিহ্ন? প্লাস। আর এটা কি চিহ্ন? মাইনাস। তাহলে কেটে দিতে পারি, আর যাচ্ছে না কাটা। এবার দেখ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই রয়েছে না, তাই তো? তাহলে কটা a স্কোয়ার? এটা একটা, মানে দুটো হয়ে গেল 2a স্কোয়ার। বি স্কোয়ার কটা? প্লাস 2b স্কোয়ার, হ্যাঁ কি না? এই দুটোর মধ্যে কিছু কমন আছে। কি কমন আছে? তুই বলি স্যার 2 কমন আছে, তাই তো? 2 কমন নিলে কি থাকছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখ তো এই সিদ্ধান্ত পূরণ হলো কি হলো না? হ্যাঁ, ভালোভাবে শোন, মুখস্থ না। আর ক্লাস 7 এই অঙ্ক করছিস তো, এই অঙ্কই তোকে করতে হবে চাকরি পরীক্ষাতে। তখন বাচ্চারা বলে কি অঙ্ক অত্যন্ত কঠিন। অঙ্ক কঠিন না, সম্পূর্ণ যুক্তি নির্ভর। তাহলে যেখানেই দেখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, সিদ্ধান্ত কি হবে? আসতে সিদ্ধান্ত কি হবে? 4ab। কিন্তু যখনই দেখবো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, সিদ্ধান্ত হবে কি? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এর ওপর দিয়ে এখন অঙ্কটা উঠবে। এই দুটো ফর্মুলা দেখলাম, কি করে হয় সেটাও দেখলাম। এবার দেখবো এর ওপর দিয়ে আমার অঙ্কগুলোর বা অ্যাপ্লিকেশনটা কি হয়। একবার চোখ বুলিয়ে নেন, তারপর কথা বলছি। চোখ বুলিয়ে নেন একবার, ভালো হবে, তারপর কথা বলছি। তোকে কি বলা হলো খুব ভালোভাবে দেখ। এইসব অঙ্কের না দুটো দিক হয়, দুটো দিক। যখনই কোনো প্রমাণ করতে হলে দুটো দিক হয়, সবসময় মনে রাখবি।
এই যে সমানের এই দিকটা হয় কি পক্ষ? LHS বলে, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। তাহলে এটা কি হবে? RHS, এটা একটু ইংলিশে মনে রাখবে, হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড, ক্লিয়ার? বাম পক্ষ, ডান পক্ষ। ভবিষ্যতে বাম পক্ষ তুই বুঝবি আলাদা। ভারতীয় রাজনীতি আসবি, পলিটিক্যাল সায়েন্স পড়বি, দেখবি বামপন্থা, আবার আরো ডানপন্থাও রয়েছে, সেদিন আলোচনা করলে মাথা ব্যথা হবে। অবশ্যই পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। কেন? পলিটিক্যাল সায়েন্স যদি আমি না পড়ি তাহলে রাষ্ট্র ব্যবস্থা বুঝতে পারবো না। আমাদের যারা মহামান্য নেতারা রয়েছেন, এনারা যদি প্রত্যেকে পলিটিক্যাল সায়েন্সটা খুব ভালোভাবে পড়তেন, দেশ আলাদা হতো, দেশ আলাদা। পলিটিক্যাল সায়েন্সটা রাজনীতি না, রাষ্ট্র ব্যবস্থা। আর ভারতীয় সংবিধান তো পড়তেই হবে, নয়তো আমি কোনো চাকরি পরীক্ষায় পাবো না। আজকে একটা কথা শুনে রাখ, যে ভারতীয় সংবিধান পড়বে না, যে মহাত্মা গান্ধীকে পড়বে না, যে জওহরলাল নেহরুকে পড়বে না, সে জীবনে চাকরি পেতে পারে না। সব থেকে বড় সত্য এখানে। ওকে, পরে দেখ, শুরু করি। দেখ, তোকে বললো তোমাকে দেওয়া হলো a সমান -7 মানে -2, b সমান -2, b সমান 7। তাহলে তুমি প্রমাণ করো এইটা সমান ওইটা। ভালো কথা, প্রমাণ করছি। দেখ, এটা আছে কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, হ্যাঁ কি না? কোন পক্ষ? লেফট হ্যান্ড সাইড। তাহলে এটাকে যদি আমি এ বি তো আমার দেওয়া আছে, তাই নয় কি? তাহলে এ বি দেওয়া আছে কি? দেখ, তাহলে এ প্লাস প্লাস মাইনাস মাইনাস হয়ে যেত আমার, এ প্লাস এ মাইনাস 2, সরি এ মানে -2, আর এটা মানে কি +7 এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? প্লাস এটা এ আছে, এ হচ্ছে -2, আবার দিয়ে -2, আর এ আছে -7 প্লাস মাইনাস -7 এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? ইয়েস স্যার। আস্তে বাংলাতে ফিরে আয়। শোন, যে ভদ্রলোক বাংলা জানেন না সে কোনোদিন ইংরেজি জানতে পারবে না। আমি যখন ইংরেজি ক্লাস করাই, তোর মুখ থেকে একটাও ইংরেজি বেরোয় না। শোন, ওই ইয়েস স্যার, নো স্যার, এইটা তো ইংরেজি না, ইংরেজি আরো ব্যাপক। আমি যখন ইংলিশে ক্লাস করাই তোকে, ইংলিশে আমার স্পিচ হয়, সেই স্পিচটা যদি তুই আবার সাপোর্ট করিস, তখন মাঝে মাঝে ইয়েস স্যার না, বুঝতে পারছি বললে অনেক, সবার আগে বাঙালি আমি। দেখো, তাহলে এটা এ, এটা বি, এটা এ, এটা বি, হ্যাঁ কি না? হ্যাঁ, এবার দেখ, এটা যদি এ হয় তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা, হ্যাঁ কি না? তাও করব না। কি করবো তাহলে? দেখ, আমি যদি একটুখানি ভাবি, ফর্মুলাই গেলাম না, সংখ্যা দেওয়া আছে তো, হ্যাঁ কি না? -2 আর +7 কত? 5। কেন? 7 থেকে 2 গেছে কত? 5। বড় চিহ্ন বসে, আমরা ছোট ক্লাসে গেছি, তাহলে এটা 5 স্কোয়ার, হ্যাঁ কি না? ইয়েস স্যার। আবার তো তুলে এক আসা মারবো। স্কুলে কুইজ অনুষ্ঠান হবে, তাই তো? হ্যাঁ, নাম দিবি না। কেন? না স্যার। স্কুলে এই পারফরমেন্স গুলোতে যোগ দিবি না কেন? কেন দিবি না? শোনো, স্কুলে খেলাধুলা, স্কুলে কুইজ, স্কুলের অন্যান্য অনুষ্ঠান, এইগুলো যদি যোগ না দিস, একটা জিনিস ক্ষতি হবে, কি জানিস? আমি যে চাকরিটা নিয়ে বারবার বলি, হ্যাঁ, এটাই হলো, আমি সেই চাকরিতে ইন্টারভিউতে গিয়ে ফেল করেছি 2বার। এর জন্য আমি চাই আমার হাত থেকে অনেকে বেরোচ্ছেও। ইউপিএসসি বলে একটা পরীক্ষা হয়, অত্যন্ত কঠিন। WBCS আলাদা, ইউপিএসসি আলাদা। সেখানে যখন তোর ইন্টারভিউটা হবে না, তখন তোর সামাজিক ক্ষেত্রে কি কি তোর কাজ আছে সেটা হবে। এর জন্য আমি সর্বদা বলি, খেলাধুলা করবি, লোকজনের সাথে মিশবি, স্কুলে যা যা অনুষ্ঠান হবে তাতে অংশগ্রহণ করবি, উচিত কুইজ অংশগ্রহণ ছেড়ে। এবার এটা দেখ খুব ভালো হবে। এবার দেখ, এটাও মাইনাস, এটাও মাইনাস, হ্যাঁ কি না? হ্যাঁ, আচ্ছা, মাইনাস প্লাস, দুটো মাইনাসে প্লাস হয়, -9, হ্যাঁ কি না? হলো?
মাইনাস মাইনাস তো প্লাস হয়, কিন্তু চিহ্নটা বড়টা বড় টাকার চিহ্ন এটা। এবার দেখ 5 5 কত, তিন মাস মাসে 25 হয়, সত্যি কথা বলেছিস। এটা কত হবে, দুটো মাইনাসে কি হয়, প্লাস হয়। 9 নং কত, 81 হয়, প্লাস 81 বসিয়ে দিলাম। তাহলে প্লাস কেন বসালাম, এই দেখ -9 ইন্টু -9, মাইনাসে মাইনাসে মিলে কি হলো, প্লাস হলো। এবার গুণ 9 নঙে 81 হলো, হ্যাঁ কি না? তাহলে হলো কত এটা আমার গুণি, এটা হলো 6, এটা হলো 10, হ্যাঁ কি না? হ্যাঁ। তার মানে এই যে সাইডটা, এই সাইডটাতে আমি সলভ করে বললাম 106। এবার যদি কোনো মতে সলভ করে আমি এই জায়গাটা 106 পাই, তাহলে সিদ্ধ হয়েছে। দেখি চাটা কিনে ঠান্ডা হয়ে গেল। রাজা। এবার দেখ, তাহলে এই দিকটাতে আছে, হ্যাঁ, আর এইচ এস রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে ওরা কি বলছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই কথা বলেছে ওরা। আমি দুইটাকে বাইরেই রেখে দিচ্ছি, দুইটাকে নিয়েই মরি না। চলো দুই বাইরে। এ কত ছিল, -2 ছিল, -2 এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। প্লাস বি কত ছিল, 7, 7 এর স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে এবার কত হলো দেখ তো, দুই বাইরে, -2 গুণ করলে হবে +4, 4 প্লাস 7 7 কত, 49। 49। ওকে, এবার কি হলো, 2 ইন্টু যোগ করি, কত হলো 53, মানে 53, হ্যাঁ কি না? 53 কে 2 দিয়ে গুণ করলে 106, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে দেখ তো, এই দিকেও যখন করলাম 106, এই দিকেও করলাম 106, তাহলে বলতে পারি না লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এবং এটা প্রমাণিত। ক্লিয়ার? তাহলে অঙ্ক যদি আসে আমি ভয় পাবো না, না। এবং এটা কিন্তু এভাবে এই a স্কয়ার প্লাস 2ab করে ভাঙাবো না। না। সংখ্যা যখন পেয়েছি ভিতরে যাবো না, তাই করে মেরে দেবো। ক্লিয়ার? আমি ঠিক আছে। হ্যাঁ, এটাকে বড় হয়ে বলবি কি জানিস, ভ্যালু পুটিং মেথড। ভ্যালু পুটিং মেথড। কারণ ভ্যালু তো দেওয়া রয়েছে, তো এই আমি তার মানে ফর্মুলাটা আনলাম না, ভ্যালু পুটিং করে অঙ্কটা শেষ হলো। ক্লিয়ার? ভালোভাবে মাথার মধ্যে ছাপিয়ে নে। মেমোরি কার্ডটা, মাথার যে মেমোরি কার্ড সবসময় ভালো রাখবি, সাথে একটা বড় জিবির একটা চিপ রেখে দিবি মাথার মধ্যে, নয়তো পারবি না। 800